কাল আমার দোকানে কাস্টমার এই এপি ফ্যানটি নিয়ে এসে বলল, দেখো ফ্যানটার কি প্রবলেম। তো ফ্যানটা খুলে টুলে আমি সব দেখলাম, ফ্যানের স্যাপবুশ কেটে গেছে এবং কয়েলটু জ্বলে গেছে। তো ফ্যানের স্যাপবুশ কয়েল পাল্টাতে যা খরচা, কাস্টমারকে বললাম, কাস্টমার বলল, ওরে বাবা, এতে তো আমার নতুন ফ্যান হয়ে যাবে। কিন্তু এপি ফ্যানের খরচা এরকমই, একটা কয়েল পাল্টাও, স্যাপবুশ চেঞ্জ করো, তা কতটা খরচা। আবার ওর যেই নাট ফাট যা থাকে, ও কেনার পর 2 দিন চলার পর আপনি খুলে পড়ে। সব ঠিকঠাক করে কিছু কিছু চেঞ্জ করতে, কিছু কিছু ঝরে পড়ে যায়, থাকে না, ঢিল হয়ে। কাস্টমার তো সেগুলো যত্ন করে রাখে না এবং কি থাকেও না। তো আমার মিস্ত্রি ভাইদের কাছে বলবো, আপনারা কমেন্ট করুন আপনারা এপি ফ্যানের স্যাপবুশ পাল্টিয়ে এবং কয়েল চেঞ্জ করে কত নেন এবং কাস্টমারের রিয়াকশানটা কি অবশ্যই বলবেন। আর সবচেয়ে বড় কথা, এই ফ্যানগুলো খরচা হয় ঠিকই, কিন্তু ফ্যানগুলো সারার পর আমরা কোনো গ্যারান্টি দিতে পারে না। হ্যাঁ, গ্যারান্টি দেবো না কেন, একটাই গ্যারান্টি দেবো, স্যাপবুশের গ্যারান্টি আছে, কয়েলের কোনো গ্যারান্টি নেই। কয়েলটি একবার ফিটিং করে ফ্যানটি চালিয়ে দোকানের বাইরে বের করে দেবো, কাস্টমারের সাথে কোনো গ্যারান্টি শেষ। ঠিক আছে, কয়েলের কোনো গ্যারান্টি শেষ। তো ফ্যানটি কথা বলতে বলতে ফ্যানটি ফিটিং হয়ে গেছে, লিডটা চেক করে নেবো, দিয়ে এবার ক্যাপাসিটার লাগিয়ে ফ্যানটি রানিং করে দেখব কেমন ঘুরছে। তো মাথায় টেপ লাগিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন ফ্যানটি চলছে কি চলছে না। দেখেন ফ্যানটি খুব সুন্দর চলছে। আর ভালো থাকবেন, আমার ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখছে।